অনেকে মনে করেন ৪০ বছর মানে জীবনের সব সুযোগ শেষ হয়ে যাওয়া, ক্যারিয়ারে যেখানে আছেন সেখানেই থিতু হয়ে যাওয়া, নতুন কিছু শেখার সাহস হারিয়ে ফেলা। কিন্তু যখন আজ স্কেটবোর্ডে দাঁড়িয়ে আমি ব্যালেন্স করার চেষ্টা করি কিংবা জুজিৎসু ম্যাটে নতুন কোনো টেকনিক শিখি, তখন আমি বুঝতে পারি বয়স কেবল একটা সংখ্যা ছাড়া আর কিছুই নয়। আমি এই মিড-40s এসে আমার জীবনকে নতুন করে দেখতে শুরু করেছি। আজকের ভিডিওতে আমি আমার জীবনের এমন 5টি শিক্ষা শেয়ার করব যা প্রমাণ করবে যে 40-এর পরেও আপনার জীবনের শ্রেষ্ঠ ইনিংসটি খেলতে পারেন। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আসুন শুরু করা যাক। প্রথম শিক্ষা হলো, আপনার শরীর যা করতে পারে তার সীমা আপনার মন নির্ধারণ করে। সুতরাং শরীর ও মনকে চ্যালেঞ্জ জানানো অত্যন্ত প্রয়োজন। অনেকে ভাবেন এই বয়সে নতুন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুরু করা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি বিশ্বাস করি মুভমেন্টই জীবন। আমি স্কেটবোর্ডিং শুরু করেছি এই বয়সে এসে। আপনারা খেয়াল করে থাকবেন আমি অনেকগুলো স্কেটবোর্ডিংয়ের শর্ট আপলোড করেছি। এটা কি শুধুমাত্র দেখানোর জন্য বা শো অফ করার জন্য? না, এটা আপনাদেরকে বলার জন্য যে এই বয়সে এসেও আমি ঝুঁকিপূর্ণ একটা নতুন কিছু শেখার চেষ্টা করছি। আমি পড়ে গিয়েছি, ব্যথা পেয়েছি, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি। এই লড়াইটা শুধু স্কেটবোর্ডের সাথে নয়, নিজের ভেতরের সেই ভয়ের সাথে যা আপনাদেরকে থামিয়ে দিতে চায়। প্রতিদিন অন্তত 15-20 মিনিট শরীরকে চ্যালেঞ্জ জানান, দেখবেন আপনার আত্মবিশ্বাস কোথায় গিয়ে পৌঁছায়। প্রতিদিন সময় নেই, অন্তত সপ্তাহে 3 দিন চেষ্টা করুন। এরপরের শিক্ষা, শিখতে লজ্জা পাবেন না। 40 বছর পার করার পর আমাদের মধ্যে একটা ইগো কাজ করে যে আমি তো সব জানি। এই ইগোই আমাদের উন্নয়নের পক্ষে সবচেয়ে বড় বাধা। স্কেটবোর্ডিং শিখতে গিয়ে আমি আমার বয়সে অনেক ছোট ছেলেদের কাছ থেকে পরামর্শ নিয়েছি পার্কে গিয়ে। এতে ছোট হওয়ার কিছু নেই। যখন আপনি নিজেকে একজন চিরস্থায়ী ছাত্র হিসেবে মেনে নেবেন, তখনই আপনার সত্যিকারের গ্রোথ শুরু হবে। তৃতীয় শিক্ষা, আপনার যেই লম্বা কাজের অভিজ্ঞতা আছে সেটা আপনার শক্তি, আপনার বোঝা নয়। আমি মোটামুটি আন্তর্জাতিক B2B সেলসে 20 বছরেরও বেশি সময় কাটিয়েছি এবং এখনও কাটাচ্ছি। কিন্তু যখন আমি নতুন কিছু শুরু করি তখন সেই অভিজ্ঞতা আমাকে অন্যদের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনি হয়তো নতুন ক্যারিয়ার বা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, ভাবছেন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু মনে রাখবেন আপনার কাছে যা আছে তা কোনো 20 বছরের তরুণের কাছে নেই। সেটা হলো অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে নতুন স্কিলের সাথে যুক্ত করুন। যদি কাজের কথা বলি, আমি প্রতিদিন নতুন কোনো না কোনো AI ব্যবহার করা শিখছি। এআইকে কিভাবে প্রম্পট করে ভালো আউটপুট পাওয়া যায় শিখছি। এই প্রত্যেকটা লেসন আমি যখন পারফর্ম করছি সেটা আমার পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই করছি, এবং যা আমার শেখার সময়কে অনেক ছোট করে দিচ্ছে। এরপরের শিক্ষা হচ্ছে ডিসিপ্লিন, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। মনে রাখবেন 40-এর পর রুটিন আরও বেশি জরুরি। আমি প্রতিদিন মেডিটেশন করি, যা আমাকে মানসিকভাবে শান্ত রাখে। এটা স্কেটবোর্ডিং হোক বা বিজনেস, বড় কোনো অর্জনের পথে ছোট ছোট অভ্যাসের অবদান সব থেকে বেশি। আপনি যদি প্রতিদিন নিজেকে 1% করে উন্নত করতে পারেন, তবে বছরের শেষে আপনি 365% উন্নত মানুষে পরিণত হবেন। হয়তো ম্যাথটা পুরোপুরি সঠিক না, বাট জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। বয়স যাই হোক, ডিসিপ্লিন আপনাকে সবসময় ট্র্যাকে রাখবে, আপনাকে সবসময় আপনার প্রোগ্রেস করতে সহযোগিতা করবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটা আমাদের জানা সবচেয়ে প্রয়োজন, এবং শুধু জানা প্রয়োজন না, এটা আমাদের নিজেদের বিশ্বাসের মধ্যে খুবই শক্তভাবে স্থাপন করা প্রয়োজন। অন্যের সংজ্ঞায় জীবন চালাবেন না। সমাজ বলবে আপনার এখন রিটায়ারমেন্টের কথা ভাবা উচিত, আপনার বয়স হয়ে গেছে, এখন আপনার ফিজিক্যাল মুভমেন্ট অনেক ঝুঁকিপূর্ণ, আপনার হার্টের অসুখ হতে পারে, আপনার ডায়াবেটিস হতে পারে, আপনার অনেক কিছু হতে পারে। এরকম কথা আমি সবসময় শুনে আসছি এবং এখনও শুনি। কিন্তু আপনার মনের ভেতর যদি এমন কোনো স্বপ্ন বেঁচে থাকে যে স্বপ্নটি পূরণ করার দায়িত্ব একান্তই আপনার, তাহলে আপনার সেটার জন্য অবশ্যই কাজ করা উচিত। দেখুন, আমি আমার চ্যানেল সাকসেস মাইন্ডসেট বাংলা শুরু করেছি কারণ আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা অন্যদের অনুপ্রাণিত করতে পারে। আমার চ্যানেলে হয়তো খুব বেশি ভিউ নেই, অনেক সাবস্ক্রাইবার নেই, বাট আমি চালিয়ে যাচ্ছি। এতে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি
খুশি হব এবং সেটা আমার জন্য একটা বড় পাওনা হবে। আপনার জীবনের গল্পের কলমটি আপনার হাতে এবং নতুন একটি পাতা শুরু করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। এক্ষেত্রে অন্যদের মতামতে কখনো প্রভাবান্বিত হবেন না। শেষে আমি আবার বলছি, 40 মানে শেষ নয়, 40 মানে অভিজ্ঞতাপূর্ণ জীবনের নতুন শুরু। আপনি যদি আজ কোনো নতুন কাজ শুরু করতে চান তবে সেটি হবে আপনার সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা মনে করছেন তাদের সময় ফুরিয়ে গেছে। আর মনে রাখবেন, সফলতা শুরু হয় আপনার ভাবনায়, অন্যের মতামতে নয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বি অনারেবল। ধন্যবাদ।